তো তোমাদের একটা হেয়ার প্যাক বলেছিলাম আমি করতাম আগে, তো প্রায় আমি 1 বছর পর আবার শুরু করেছি। চুলগুলো প্রচুর উঠে উঠে কতটা চুল উঠেছে তোমাদের দেখাবো আমি। প্রায় 1 বছর পর করছি। এই যে আগের দিন তোমার চিয়া সিড, যেটা তিসি বলে, আর মেথি, ঠিক আছে, এটা প্রচণ্ড স্মুথ হয়ে যাবে তোমার হেয়ারটা একদম। মেচেকের ট্রিটমেন্ট করতে হয়, করতে যাও অনেকে পার্লারে, কোনো দরকার নেই, এটা নিজেরাই করতে পারো। এটা তোমার হচ্ছে সিড। তো এই দুটা হচ্ছে তোমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন, দিয়ে তারপরের দিন এই যে এইটা হচ্ছে তোমার চাল ধোয়া জলটা দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। তো ওই মিক্সিতে পেস্ট করে নিলাম, করে নেওয়ার পর তোমার এ দেখো আর কিছু লাগবে না। এই যে এটা তোমার ভাতের মাঠটা নিয়েছি, নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি, পেস্টটা ঠিক করে নিলাম। আর একটা ক্যাপসুল দিয়ে দিলাম, দুটো দেবে, আমার কাছে আজকে ছিল না বলে আমি একটা দিলাম, যার যেটা চুল। তো এবার কীভাবে মাখবো, আগে চুলে জ্বরটা ছাড়িয়ে নিয়েছি। দেখো প্রচুর চুল উঠে গেছে আমার। আবার এই প্যাকটা যখন মাখতাম না গো, অনেকগুলো চুল গজিয়েছে আমার নতুন। আর একটা আমি তেল তৈরি করে এই তেলটা তোমাদের দেখাবো। অনেকে তেল ছাড়া থাকতে পারে, আমি আবার তেল ছাড়া থাকি না, কিন্তু সবসময় মাখি না, গরমে মাখা হয় না, শীতে ওই শ্যাম্পু দেওয়ার ধরো 1-2 ঘন্টা আগে আমি মাখি, বা খুব নাহলে অনেক সময় রাতে মাখি, সকালে শ্যাম্পু করে নিই। তো এইভাবে বেনুনি করে দিয়ে দিলাম ভেতর দিয়ে। আজকে আমি একটু বুঝতে পারিনি, অনেকটা বেশি করে নিয়েছিলাম। তো ভালোভাবে মেখে নিলাম। তো আগের দিন ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমি ভিডিওটা তোমাদের বড়ও দিলাম কিভাবে কি করছে ওই জন্য। তো তোমাদের আর একটা কথা বলি, তোমাদের আমার প্যাকটা, মুখের যে একটা প্যাক বানিয়েছিলাম বাড়িতে, তো ওটা তোমরা ভিডিওটা অনেকেই দেখেছো, কিন্তু মুখে মাখার পরটা দেখেছো, কিন্তু কিভাবে আমি বানিয়েছি ওটা তোমরা দেখোনি। তো এই দেখো স্নান করে এলাম, তো স্নান করে চুলটা দেখো, চুলের লেন্থটা দেখছো অনেকটা আছে, কিন্তু চুলটা পুরো নষ্ট হয়েছে। কিন্তু আমার না ডগা ফাটে না, চুলটা আমার আগে কোমর অবধি ছিল, প্রচুর চুল ছিল। তো আমি 2 বছর ধরে চুলের একটা প্যাকেট আছে, কত চুল উঠেছে তোমাদের দেখাবো। আর এটা দেখো রাইস ওয়াটার, তো রাইস আর মেথি এর মধ্যে আছে। আমি এটা মুখেও মেখে নিই, মুখেও স্প্রে করি। তো স্নান করে উঠে মুখের মধ্যে মেখে নিলাম। তো এ দেখো মানে আমি এটা একটু করে দিচ্ছি, খুব ভালো এটা চুলের জন্য। মানে বলে না গাছে দেখবে চাল ধোয়া জল দিতে বলে, আমাদের চাল ধোয়া জল জবা ফুল গাছে বা ফুল গাছে দিই, ওটা একটা সারের মতন কাজ করে। তো এই রাইস ওয়াটারটা খুব ভালো চুলের জন্য উপকার। আর প্রচুর চুলে জট ধরে আমার, দেখো একটা জট নেই, কত সফট হয়ে গেছে চুলটা। এই যে পার্লারে যেমন ট্রিটমেন্ট করলে এরকম সফট হয়ে যায়, তো তুমিও এটা বাড়িতে একটু কষ্ট করে শুধু তোমাদের করতে হবে। কষ্ট তেমন কিছুই না, আগের দিন ভিজে রাখতে, তোমার পার্লারে গেলে তো 2 ঘন্টা টাইম নষ্ট করো না। তো নিজেরাই এইভাবে ন্যাচারাল, এর মধ্যে ধরো কোনো কেমিক্যাল কিচ্ছু নেই, তো এই বাড়িতেই তৈরি করে নিতে পারো। দেখো চুলটা কত সফট হয়ে গেছে শ্যাম্পু করার পর। মানে পুরো আমার চুলটা লেন্থ অনেকটাই আছে, কিন্তু আমি গোছ একদমই চলে গেছে। প্রচুর চুল ছিল মাথায়, আর চুল উঠে শেষ। আমার আসলে জায়গায় যাই, তো তাই জন্য চুল উঠে। আর বীরভূমের জায়গায় গিয়ে মানে এত চুল উঠেছে, ওই জন্য আরও বেশি চুল উঠেছে। কিন্তু আমি লম্বা চুল ভালো লাগে বলে, আমি কাটতে মায়া লাগে বলে কাটতে পারি না। কিন্তু জানো তো, আমি আগে যখন ট্রিটমেন্ট মানে বাড়িতে বিভিন্নভাবে হেনা এটা ওটা দিয়ে চুলটাকে খুব ভালো করে দিয়েছিলাম, আর প্রচুর লেন্থ আমার তাড়াতাড়ি বেড়ে যেত। তো ওই তেলটা আমি কীভাবে বানিয়েছি, ওটাতে আমি নতুন চুলও গজিয়েছি। ছোটো ছোটো সামনের চুলগুলো, কিন্তু ওগুলো আমার এত ছিল না, এগুলো কিন্তু ওই তেল আর এইগুলো মেখেই হয়েছিল। কিন্তু 1 বছর ধরে আমি কিছুই মাখতে পারি না, তো এখন মেখে অনেক কিছুই হয়েছে। তো আরও আমার হেয়ার প্রোডাক্ট আছে, আমি কী ইউজ করতাম আগে, তো তোমাদের ওটাও শেয়ার করব। তার আগে কিন্তু তোমরা কিন্তু আমার লাইক শেয়ার কমেন্ট করছো না, কিছু প্রয়োজন থাকলে আমাকে না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি অবশ্যই বলবো। তো দেখো কতটা সফট হয়েছে, তাই তোমাদের দেখাচ্ছি। তো আরও অনেক হেয়ারের অনেক কিছু আছে, আমি এখন থেকে শুরু করেছি। আজকে শনিবার ছিল বলে, তো তোমরা আজকেই যাদের বাড়িতে মেথি আর তিসিটা যাদের বাড়িতে আছে আজকে ভিজিয়ে দাও, আর চিয়া সিডটা তো ভিজিয়ে দাও, কালকে করবে। তারপরে আমার ভ্রুটা পাতলা ছিল, ভ্রুটাকে আমি কীভাবে করেছি, ঠোঁটটা কালো হয়ে গেছিলো, ঠোঁটটাও আমি অনেকটা ঠিক করেছি। তো স্পটগুলোর যে দেখো একদিনই ইউজ করেছি, তো করার পর দেখো আমার ফোনটা কিন্তু খুব ভালো, Realme 9 বলেছিলাম, কোনো এক্সট্রা মানে পয়সা দিয়ে আমি দেখাচ্ছি না যে পরিষ্কার লাগবে, তেমন কিছু না, ন্যাচারালটাই দেখাচ্ছি। তো সামান্য একটা লাইট জ্বলছে আমার ঘরে, ক্যামেরার কোনো লাইট নেই,
ঠিক আছে। এই দেখো অনেক দিন পর আমি প্যাকটা ইউজ করেছি, চোখের নিচে কালিটা প্রচুর ছিল, সেটাও একটু কম লাগছে, হাতেও তাই। দেখো কেউ যদি বলো যে আমি দিদি আমি ইউজ করে ভিডিও করেছো ভুল, একদিন ইউজ করে আমার হচ্ছে না, সেটা না। আমার 4-5 বছর ধরে চুল উঠছে, আমার 4-5 বছর ধরে ট্যান পড়েছে, সেটা যদি আমি একবার মেখে হয়ে যায় সেটা তো না। তোমাকে কন্টিনিউ কিছুদিন করতেই হবে, তারপরে রেজাল্টটা তুমি আমাকে বলতে পারো যে দিদি এটা হচ্ছে না। তো এই হেয়ারের ট্রিটমেন্টটা আমি শুরু করেছি, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আগে আমি করে অনেক উপকার পেয়েছি, তা আমি প্রায় 1 বছর ধরে মুখে হাতে কিছু করছি না। তো এবার ভাবছি সময় আছে তাই করছি, তো তোমাদের তাই দেখালাম। মুখের আমি বললাম, তাছাড়া আমার মুখটা আরও অনেক ফোলা ছিল, তো মুখটা আমি অনেক পাতলা করেছি, মানে এখন একটু লম্বা লাগে, আমার মুখটা পুরো ফুলে গেছিলো। তো আমি ওটা তোমাদের গ্লো স্কিন কিভাবে হয় মানে স্কিন এক্সারসাইজ আমি কিছু দেখাবো, আর মুখটাকে ঠিক করার। তারপরে এই যে হাতের এই জায়গাটা মোটা হয়ে গেছিলো আমার, কীভাবে কমেছে, আরও মোটা আছে। আমার ডবল এক্সেল পড়তাম, সেখান থেকে আমি এল, তারপরে এম, এখন বর্তমানে এম পড়ছি, এস হয়ে গেছিলো জানো তো, আবার মোটা হয়ে গেছি। সেটা আমি আবার শুরু করব এক্সারসাইজ, তো তোমাদের সাথে শেয়ার করব। এই আবার চুলটা দেখাচ্ছি, একটু করে শুকাচ্ছে, তাই আছড়ে আছড়ে দেখাচ্ছি। দেখো একটা চুল মানে পড়ছে না, কত সফট হয়ে গেছে চুলটা। তো মানে সামনে থেকে না, মানে ছবিতে বুঝতে পারছো কিনা জানি না, সামনে এত স্মুথ লাগছে চুলটা। দেখো এইগুলো করার জন্য আমরা পার্লারে প্রায় 2-3 হাজার টাকা খরচা করি। তো আগে প্রচুর চুল ছিল গো, বোলপুরে না সব ভালো জল আর হচ্ছে জল আর রোদটাতে আমি প্রচুর ট্যান পড়েছিল, আর তখন তো এত ঢাকা ঢুকা দিয়ে পেতাম না। আর